বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের প্রধান AFM শাহিনুল ইসলাম 5 আগস্টের কয়েক মাস পর নিয়োগ পাওয়ার থেকেই হয়ে উঠেছেন বেপরোয়া। এতটাই বেপরোয়া যে অফিস কক্ষের ভেতরেই সারছেন কামলীলা। দেশের আর্থিক খাতের গোয়েন্দা সংস্থা BFIU এর অফিসে বসেই তিনি ভিডিও কলে নারীদের যৌনাঙ্গ দেখিয়ে বেড়ান। এমনই একটি ভিডিও এসেছে ঢাকাওয়াচ24.com এর কাছে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায় তিনি অফিসে বসেই ভিডিও কলে নারীদেরকে যৌনাঙ্গ দেখাচ্ছেন। অফিসের বাইরেও তিনি নারীদের সাথে প্রেমলীলা করছেন। দেশের গুরুত্বপূর্ণ একটি সংস্থার প্রধানের পদে থেকে শাহিনুলের এমন ঘটনায় নেটিজেনরা হতবাক ও বিক্ষুব্ধ। জানা গেছে এর আগেও তার বিরুদ্ধে নারী সহকর্মীদের যৌন হয়রানির অভিযোগ রয়েছে। শাহিনুলের আপত্তিকর ভিডিও প্রকাশ হওয়ার পর তাকে বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয়েছে। বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর সংবাদ মাধ্যমকে জানিয়েছেন শাহিনুলের বিরুদ্ধে তদন্ত প্রক্রিয়া শুরু হয়েছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত BFIU এর প্রধান ছুটিতে থাকবেন। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। তবে গভর্নরের আদেশ অমান্য করে 20 আগস্ট শাহিনুল ইসলামকে যথারীতি অফিস করতে দেখা গেছে। এ ঘটনায় বাংলাদেশ ব্যাংকের ভিতরে উত্তেজনা তৈরি হয়েছে। আন্দোলনরত কর্মকর্তাদের অভিযোগ গভর্নরের নির্দেশ অমান্য করে তিনি অফিস করেছেন। এ বিষয়ে শাহিনুল ইসলাম বলেছেন, কিসের বাধ্যতামূলক ছুটি? আমি তো অফিস করতেছি, আমি তো গভর্নরের অধীনে চাকরি করি না। তিনি বাধ্যতামূলক ছুটি দেওয়ার কে? তার কোনো অধিকার নেই। আমার অফিস বাংলাদেশ ব্যাংকে হওয়ায় এখানে আসি। এখন গভর্নরের সঙ্গে দেখা করার জন্য অপেক্ষা করছি। আর যারা আন্দোলন করছেন বা হুমকি দিচ্ছেন তা বৃথা আস্ফালন। তবে শেষ পর্যন্ত শাহিনুলের বক্তব্য হালে পানি পায়নি। তিনি এখন আর অফিস করতে পারছেন না, বাধ্যতামূলক ছুটিতেই রয়েছেন তিনি। এর আগে বাংলাদেশ ব্যাংকের কিছু কর্মকর্তা গভর্নরের কাছে স্মারকলিপি জমা দিয়ে শাহিনুলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান। স্মারকলিপিতে বলা হয়, সামাজিক যোগাযোগ মাধ্যমে তার আপত্তিকর ভিডিও প্রকাশিত হওয়ায় ব্যাংক সহ গোটা আর্থিক খাতের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে। এর পরিপ্রেক্ষিতে শাহিনুল ইসলামের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বাংলাদেশ ব্যাংক থেকে অর্থ মন্ত্রণালয়ে চিঠি দেওয়া হয়। এরপর মন্ত্রণালয় তাকে বাধ্যতামূলক ছুটিতে পাঠায়। অন্যদিকে যৌনাঙ্গ প্রদর্শনের ভিডিও বিতর্কের সঙ্গে সঙ্গে সমালোচনা বাড়িয়েছে শাহিনুল ইসলামের আর্থিক অনুমোদন। জানা গেছে 2023 সালের নভেম্বরে BFIU এনা পরিবহনের মালিক খন্দকার এনায়েতুল্লাহ এবং তার পরিবারের 50টি ব্যাংক হিসাব ফ্রিজ করেছিল, যেখানে প্রায় 120 কোটি টাকা ছিল। কিন্তু চলতি বছরের এপ্রিল মাসে এই আওয়ামী দোসরের কোম্পানির 4টি হিসাব পুনরায় ফ্রিজ না করে 19 কোটি টাকা উত্তোলনের অনুমতি দেওয়া হয়। অভিযোগ রয়েছে কয়েক কোটি টাকার বিনিময়ে এই কাজ করেছেন শাহিনুল। এত কিছুর পর শাহিনুলের বিরুদ্ধে তদন্ত শেষে শাস্তিমূলক কী ব্যবস্থা গ্রহণ করা হয় সেটি দেখার জন্যই মুখিয়ে আছে দেশের বহু মানুষ। নিউজ ডেস্ক, ঢাকা ওয়াচ।